কারণ আজকে দিদির আশীর্বাদ। তো চলো মাছটা দেখা এই যে সুন্দর না যদিও। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ। তো এখন বাজে সকাল 9টা আর আমি যাচ্ছি দিদি বাড়িতে, কারণ আজকে দিদির আশীর্বাদ। তো চলো আজকে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো যাতে সারাদিন কী হতে চলেছে। তো লেটস স্টার্ট। তো আমি ফুল রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি এখন পিসি বাড়িতে। আর আমাকে যেতে বলেছে 8টায়, বাট আমার দেরি হয়ে গেছে অনেকটা। তো চলো দেখি, গিয়ে একটা ঝাড় খেতে হবে আমাকে, কিন্তু তাও কি আর করার, এদেরকে রেডি করে তারপর নিয়ে যেতে হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি, চলো গিয়ে তোমাদের আজকে পুরোটা শেয়ার করবো যে কী কী হচ্ছে। অর্ধেক মেম্বার অলরেডি চলে গেছে আর এখন আমি আর মা গেছি আর মা আর আমি যাচ্ছি। আর এখনও অর্ধেক মেম্বার বাড়িতে আছে, তো আস্তে আস্তে সবাই মিলে যাচ্ছি। তো আমরা পিসি বাড়ির রাস্তায় চলে এসেছি আর 2 মিনিটসের মধ্যেই চলে যাবো। তো চলো যাওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, তোমরা তো বুঝেই গেছো যে আমি চলে এসেছি দিদির কাছে। আর এসে দেখছি ওর পুরো মেকআপ ডান। আমি জাস্ট একটু ওকে কানের দুলগুলো পরিয়ে দিচ্ছিলাম, জাস্ট একটু হালকা টাচ আপ করে দিচ্ছিলাম। আর দিদিকে কিন্তু আজকে খুবই সুন্দর লাগছে, ভীষণ মিষ্টি, একদম লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। এই ব্লগে হাই করো। হাই। আর এখানে ওকে আমি কমপ্লিমেন্ট দিচ্ছিলাম, আজকেও স্পেশাল ডে বলে কথা, ওকে তো একটু অ্যাপ্রিসিয়েট করতেই হয়। বেশ ভালো লাগছিল। হাই করো, হাই করো। তো এইভাবে না হাত দেখে হাই করো, ওটা হাতটা দেখো, হাই করো। হাই করে যেটি ফটো তুলে সবকিছু করে। আর আমাদের গোপু সোনা সুন্দর করে সেজে নিয়েছে আজকে ব্লগে। হাই মাম। আর এখানে আমার 2 পিসু তত্ত্ব সাজাতে ব্যস্ত। এই যে টাকলু বুড়োকে দেখতে পাচ্ছ, এটা আমার মেজো পিসু, আর যে আর একজনকে দেখতে পাচ্ছ সেটা আমার ছোট পিসু। দুজনে মিলে ব্যস্ত খুবই তত্ত্ব সাজাতে। আমাদের আশীর্বাদের তত্ত্ব রেডি হচ্ছে। আর এটা তো আমার বাবা, তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো। বাবা একটু চেনটা দেখে নিচ্ছিল যেটা জিজুকে দেওয়া হবে। আর বাবা যেহেতু ওই বাড়িতে যাবে, মানে জিজুর বাড়িতে আশীর্বাদ করতে, অ্যাকচুয়ালি একদিনে 2 বাড়িতেই আশীর্বাদ হবে। ওই দিকেও কিছু লোক যাবে, আবার ওই বাড়ি থেকেও কিছু লোক এখানে আসবে। তো যারা যাবে ওই বাড়িতে তারা সকাল সকাল টিফিনটা করেই যাচ্ছে, যেতে যেতে অনেকটাই টাইম লেগে যাবে, তাই জন্য সকালে এখানে খেয়েই তারপরে যাবে। এই যে এক্ষুনি সবাই বেরোবে, এই যে বেরোচ্ছে তত্ত্ব নিয়ে। বেরো 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 বেরো, বাইরে গিয়ে আমি গাড়ির কাছে গিয়ে ছবি তুলবো। বেরো বেরো সবাই বেরো আস্তে আস্তে। এই যে মিষ্টির হাড়ি নিয়ে বেরোচ্ছে ছোট পিসু। এই যে সায়ন, মাছটা দেখা। এই যে হ্যাঁ যা, জেঠি আমার সাথেই থাকবে এখানে। এই যে আমার বাবা ঘামতে ছুটতে বেরোচ্ছে কি একটা হাতে নিয়ে বেশ। আর বড় পিসি এখনো রেডি হয়নি পুরো, নিজের ব্লগে দেখে নিও, মেকআপ নিয়ে বসে আছে। সবাই আমার ব্লগটা দেখে নিও, সবাই নিজেকে দেখতে পাবে। আর এই যে এই মহিলা দেখো নাইটি পরে সবার মাঝখানে একটু ট্যাং ট্যাং করছে। আর বড় পিসি হাফ রেডি। আর এই যে আমাদের কোণে, আর এই যে আমিও সবাইকে এগিয়ে দিতে যাচ্ছি। বেসিক্যালি সবাই ভিডিও করার জন্য আমাকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে, তাই তো এই কাজটা। এই যে আমাদের বড় জাম্বো। কালো কালো লাগছে সবাই রিয়েলটা দেখো। দিলামই না, ওই বাড়ি দিয়ে দেবো। এই যে যাচ্ছেন সবাই এখন। মিষ্টি তুমি কিন্তু যাবে না।
দিচ্ছি। তো আমরা সবাইকে এখন কি করলাম, ড্রপ করলাম, তারপর এখন যাচ্ছি ওই বাড়ি। এই আমরা কাকে যেন একটা মিস করছি। লিনা, লিনা, where are you baby? এগুলো পানের খবরও রাখি যে আমাদের ব্রাইড। আর এই বাড়ির লোক সব চলে যাওয়ার পর দিদিকে কটা ফটো তুলে দিচ্ছিলাম। এর মধ্যেই দিদি শ্বশুরবাড়ি থেকে লোকজন সবাই চলে এসেছিলেন, আর হট করে চলে এসেছে, দেখছে আমরা ফটো তুলছি। আমরা দুজনেই খুব লজ্জা পেয়ে গেছিলাম, দিদি তো একদম লুকিয়েই পড়েছে। তো প্রথমে তো আমরা জল দিয়েছিলাম, তারপরে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে দিলাম মাজা। মাজা সবাই মোটামুটি ভালো খায়, এ বাড়ি ও বাড়ি সব বাড়ি মিলিয়েই তো মাজাটাই দেওয়া হচ্ছিল। তো এখন ফিলিংস কেমন চলছে যে শ্বশুর বাড়ির লোক চলে এসেছে আশীর্বাদ করতে? ফিলিংস লেস। কেন এই কি তাড়াতাড়ি কিছু ভেতরে কাজ বুঝতে পারছি না, মানে এত কিছু কাজ করছে যে বুঝতেই পারছি না। ও মাই Actually গড, কি হচ্ছে? ব্রাইড টু বি। আর ফাইনালি দিদি লজ্জা কাটিয়ে ওই ঘরে গিয়ে সকলকে প্রণাম করে নিচ্ছিল। আর প্রণাম করার পর দিদিকে গিফট হিসাবে মিষ্টি, দই, শাড়ি আর একটা ব্লাউজ দিয়েছিল। আর এবার তো মেন আশীর্বাদের পর্বটা শুরু করতে হবে, তাই সব কিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে। আর এই তো এবার আশীর্বাদের পর্বটা শুরু হবে। আগে মিষ্টি মুখ না করে তুমি আগের থেকে দিচ্ছ কেন? তো মোটামুটি সবাই একে একে এবার আশীর্বাদ করবে। তার আগে দিদি আশীর্বাদ হিসাবে এই গয়নাটা পেয়েছিল, যেটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে ছিল। আর এটা হলো দিদি শ্বশুরমশাই, যাকে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, খুবই মিষ্টি। আর এটা হলো আমার জেঠি। আর এবার পিসির পালা, পিসি আশীর্বাদ করবে এবার। এই টাইমটা মোটামুটি সবাই খুব ইমোশনাল হয়ে পড়ে, পিসিও কেঁদে দিয়েছিল আর দিদিও কেঁদে দিয়েছিল। আর এই দেখে আমার চোখেও জল এসে গেছিল। আর এইদিকে তো ওই বাড়িতেও আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছিল, বাবা, পিসু, পিসি সবাই মিলে জামাইবাবুকে আশীর্বাদ করে নিল। আর এইসবের মাঝে সবচেয়ে দুষ্টু করা বাচ্চাটাই আমাদের স্কুলে গেছিল, ওর এখন এক্সাম চলছে, তাই একটু দেরি করেই ওকে দেখা গেল। তো এসেই তো দুষ্টুমি শুরু করে দিয়েছে। কার বাড়ির কি সব একটা বাড়ির পেছনে একটা পুকুর আছে, আর এখানে সুন্দর একটা গাছ ফেলানো আছে। ভাবছি যে এখানে একটু ফটো তুলবো। আর এইভাবে নোংরা একটা গাছ আমি খুঁজে পেয়েছি এই নোংরার মধ্যে। গাছটা সত্যিই ভালো। সত্যি এই গাছটার অ্যাঙ্গেলটা এত ভালো, এখানে ফটো ভালো আসবে। আর আমি একটা সুন্দর লাল পেরি টাইপের পড়িস না ওই ড্রেনে, ওই গর্তে, পুকুর পাড়ে পড়লে আমি ফেলে দিয়ে রেখে চলে যাবো। আর সুন্দর সেজে দেবো ধাক্কা, ইরে দেবো ধাক্কা। ফটো আর ভিডিও করতে। তো দেখা যাক ও কিরম তুলেছে। প্রচুর মুখ করেছে আমাকে গত 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা ধরে আমি মানানোর চেষ্টা করেছি। ফাইনালি বড় বড় ফটোগ্রাফারের সাথে অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়। তোমার টিপ উঠে গেছে, জানি না টিপটা কোথায়। এই যে আমাকে মহারানী অনেক কষ্টে 10-12টা ছবি তুলে দিয়ে বড় বড় কথা বলতে বলতে যাচ্ছে এখন। আর ঘরে এসে দেখলাম এখানে সুন্দর সবাই গোল মিটিং করে গল্প করছে, তো আমরাও এখানে অ্যাটেন্ড করে নিলাম। তবে এই সব কিছুর মাঝখানে না টুলুকে আমি বড্ডই মিস করছিলাম। ইভেন সায়নটাও ওই বাড়িতে চলে গেছে, তো সবাইকে খুব মিস করছি। ঘড়িতে বেজে গেছিলো প্রায় 2:30। এবার তো খাওয়া দাওয়া দেওয়া শুরু করতে হবে। আর সেদিন কি মেনু ছিল এটা তো আমি একটা ওয়াটা ইটিনারেতে শেয়ার করেইছি, যারা দেখোনি আমি রিলেটেড ভিডিওতে দিয়ে দেবো। খাওয়া দাওয়া শেষ করে উঠতে ঘড়িতে 4টে, এর মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এদিকে এরাও চলে এসেছিল। তো আর কি সবাই গোল মিটিং করে ওই বাড়ির সব গল্পগুলো শুনছিলাম। আর আজ যেহেতু পার্টিপত্র হয়েছে, বিয়ের ডেট সমস্ত কিছু ফিক্সড হয়েছে, তো আজকে এই সিঁদুর খেলাটা খেলতে হয়। এটা হলো আমাদের রিচুয়ালসের মধ্যে পড়ে। তো সবাই মিলে সিঁদুর খেলে নিচ্ছিল। সিঁদুর খেলা, পান দেওয়া, মিষ্টি খাওয়ানো সব কিছুই হচ্ছিল।
এই তো সবাই সবাইকে ইচ্ছে মতো সিঁদুর মাখিয়ে একদম মুখটা লাল করে দিয়েছে। হচ্ছে চা পার্টি, সবাই এখন নিজের বেশে মানে নাইটি বেশে চলে এসেছে। এই যে এখন দুধ চা খাওয়া হচ্ছে, সবাই নাইটির রূপে চলে এসেছে। এই যে আমার চা, এই যে আমার পাহাড়, এই যে আমার চা। ওই যে ওর জন্য আমার জন্য কবে আনবে? আর দিদিদের ঘরে ছিল একটা ওয়েট মাপার স্কেল, তো ওটা দিয়েই সবাই হাসাহাসি করছে খেয়ে কার কতটা ওজন বেড়েছে, মানে কে কত পিস মাংস এক্সট্রা খেয়েছে। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, তাই না বাবা? তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, প্রায় 9টা বেজে গেছে। তো খেয়ে দিয়ে আমি যাবো বাড়ি, আবার কালকে অফিস আছে। তো চলো টাটা, বাই, থ্যাংকস ফর ওয়াচিং। বলো থ্যাংকস ফর ওয়াচিং।